মুসলমান ভারত মাতা কি জয় কোয়া লাগবো, মুসলমান বন্দে মাতরম কোয়া লাগবো, মুসলমান জয় শ্রীরাম কোয়া লাগবো। আর তোর ভগবানের স্লোগান আমরা দেবো কি? তখন পাকিস্তান হিন্দুস্তান ভাগ হয়েছিল, আমাদের অপশন আছিল আমরা পাকিস্তানে যাওয়ার জন্য, আমাদের অপশন আছিল, হিন্দুরা আছিল না। মুসলমান বাদে কোনো কমিউনিটির অপশন আছিল না পাকিস্তান যাইতে পারবো, আমাদের অপশন আছিল আমরা যাইতে পারবো পাকিস্তান, কিন্তু আমরা যাই নাই। আমরা কিছু আমরা কেন জানো? এই দেশে আমাদের বাপ দাদা আছে, এই দেশে দাদা গোষ্ঠী আছে, এই দেশে সব কিছু আছে, তাজমহল আছে, কুতুব মিনার আছে, লাল কিল্লা আছে, জামে মসজিদ আছে, আজমি শরীফ আছে, বেরেলি শরীফ আছে। এই দেশের সম্পদ আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর, এদেরকে থুয়ে আমরা যাবো না। আমরা বাই চান্স নয়, বাই চয়েস ইন্ডিয়ান। এত সহজ না, মনে করলেই খাতায় তুমি বাংলাদেশে যাও, বাংলাদেশে যা, পাকিস্তানে যা, পাকিস্তান কৃষক যেমন পাকিস্তানে রে, তুই যা পাকিস্তান, তোর তো দরকার। আমরা কি রে রে মুসলমান ভারত মাতা কি জয় কোয়া লাগবো, মুসলমান বন্দে মাতরম কোয়া লাগবো, মুসলমান জয় শ্রীরাম কোয়া লাগবো। আর তোর ভগবানের স্লোগান আমরা দেবো কি? তোর যদি এতই তুই কামলা নিয়ে কোয়া গা, হ্যাঁ 50টা 100 প্রত্যেক গ্রামে কামলা নিয়ে কবো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমরা তো যুদ্ধকর কথা কমো না, আমরা কমো না তাকবীর আল্লাহু আকবার, এটা কমো আমরা মুসলমান। আমাদের ধর্মটা আমরা কইব, তোর ধর্মটা তোরা কোগা। এটা হলো কন্ডিশন। গতিকে ইমান শক্ত রাখা লাগবে। ইমান কি রাখা লাগবে? আরো জোরে ইমান কি রাখা লাগবে? আরো জোরে ইমান কি রাখা লাগবে? ইমান শক্তি রাখা লাগবে। হুজুরের কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। এখানে হুজুর যে কথাটা তুলে ধরছেন, এই কথাটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মধ্যে জানাবেন। হুজুর আসলে মূল আলোচনা এটাই করছেন যে নিজের ধর্ম নিজেই করতে হয়। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমরা ইসলাম ধর্মের কাজ যেগুলো আছে এগুলো করব। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেব এবং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো কাজ আমাদেরকে দিয়েছেন এবং আমরা যেগুলা ইসলামের মধ্যে পাই সেগুলো আমরা করব। আর হিন্দু ধর্মাবলম্বী ভাই যারা আছেন ওনারা নিজের ধর্ম পালন করবেন, বা ওনারা যার মোটামুটি নাম নেওয়া লাগে বা যেভাবে করা লাগে নিজের ধর্ম নিজে পালন করবেন। তো আজকাল দেখা যাচ্ছে যে প্রায় সময় কিছু মানুষ ধর্ম নিয়ে ঝগড়া করতেছে বা ধর্ম নিয়ে জোর করে একে অন্যকে এইটা বলাইতেছে বা এইটা আসলে কেমন দেখায়। জোর করে আপনি যদি বলান আর একজন বলেও এতে কোনো লাভ হবে না, কারণ নিজে কি করতেছেন সেটা আগে দেখেন। ভগবানের নাম আপনি নিতেছেন, আমি নিতেছি, আজকে আমি আমার আল্লাহর নাম দিতেছি, আমি কতটুক নিতে পারতেছি বা আমি কতটুক এবাদত করতে পারতেছি আমার ধর্ম হিসাবে আমি বলছি যে এবাদতই আমরা বললেই আপনারা যাই বলেন না কেন, তো নিজে করার চেষ্টা করেন। অন্যকে জোর করে যদি আপনি করান ওইটা কোনো কাজে আসবে না, আপনার কোনো ফায়দা এতে হবে না। তো মূল কথা হলো ধর্ম নিয়ে ঝগড়া বা ধর্ম নিয়ে এই যে একটা বিবাদ সৃষ্টি করা, এটা অনেক খারাপ। সব মানুষ সবাই একত্রিত এই দেশের মধ্যে, সবাই যেহেতু থাকার অধিকার আছে, তো নিজের ধর্ম পালন করবে। এখানে একে অন্যকে যদি ধর্ম নিয়ে ঝগড়া করি তাহলে বোঝা গেল যে সৃষ্টিকর্তার উপর আপনার সন্তুষ্টি না। কারণ সৃষ্টিকর্তা তো চাইলে মুসলমান ধর্মের যেগুলা মানুষ আছে ওই সবাইকে ধ্বংস করে দিয়ে বা মুসলমান সব শেষ করে দিয়ে মুসলমানের ঘরে সন্তান জন্ম দেওয়া বন্ধ করে সব হিন্দুর ঘরে পাঠাই দিত। ভগবান চাইলে তো এটা পারতেন, কিন্তু কেন করতেছেন না? ভগবান চাইলে তো হিন্দু ধর্ম শেষ করে দিতে পারেন, মুসলিম শেষ করে দিতে পারেন। যে কোনো ধর্ম যদি ভগবানের ইচ্ছা না থাকে তাহলে ওই ধর্ম তো শেষ হয়ে যায়। তো নিশ্চয়ই ভগবান সব ধর্মকেই রাখছেন, সব ধর্মের মানুষই ভগবানের নিজের আল্লাহর কাম করতেছে, যাই বলুন না কেন। তো এতে আমরা নিজের মধ্যে ঝগড়া করা আমার মনে হয় এটা উচিত হবে না। তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন যে হুজুরের আলোচনাটা কেমন লাগছে।